আমেরিকার পার্লামেন্টে কথা হচ্ছে আমরা যে ওয়াহাবিজম চালু করেছি এর দ্বারা আমাদের কাজ হচ্ছে কি হয় না? তো অনেক কাজ হচ্ছে। আমেরিকা চাই ইসলামকে দুর্বল করে দেয়। এই যে ইসলামের বিপক্ষে একটা মুহিম চলছে যাকে ইসলামোফোবিয়া বলা হয়, মানে মুসলমানকে দেখলে আতঙ্কবাদ মনে করা, মুসলমানকে দেখলে দেশদ্রোহী মনে করা, একটা মুহিম চলছে কি চলে না বাবা? বিজেপিরা আমাদেরকে বলে কি বলে না, বিভিন্ন রকম লোক। এর আসলো কোথায় থেকে? তালেবানের প্রতিষ্ঠাতা, তালেবানের তখন ও সর্দার ছিল ওসামা বিন লাদেন, পাক্কা ওয়াহাবি। ওসামা বিন লাদেন আমেরিকার 4টা জাহাজকে ক্রাশ করেছিল, আর আপনার 2টো জাহাজ ওর আমেরিকার দুনিয়ার সবচাইতে বড়, তখন এখন যেমন বুর্জ খালিফা দুনিয়ার সবচাইতে বিল্ডিং আছে, তখন সবচাইতে বড় বিল্ডিং আমেরিকাতে ছিল। আমেরিকার 2টা বিল্ডিং এ 2টা জাহাজ একদম এত স্পিডে মারলো, বিল্ডিং কিন্তু ভেঙে দিল। আর আমেরিকার আরেকটা জায়গা, নামি দামি জায়গাটার নাম আমি বলছি, সেই জায়গাতে একটা মারলো, আরেকটা জাহাজকে আমেরিকার ফাইটার জেট গিয়ে ওই জাহাজকে মাটিতে ধসিয়ে দিয়েছিল, না ও আবার কোনো বিল্ডিং এ মারত। তো আমেরিকার প্রেসিডেন্ট তখন ছিল জর্জ বুশ, নাম্বার 1 শয়তান। ওই জর্জ বুশ বলল যে এই যে কাজটা করেছে তালেবানের লিডার ওসামা বিন লাদেন করিয়েছে, আর যারা জাহাজ ক্রাশ করেছিল তারা সবাই ছিল মুসলিম নামের। এবার জর্জ বুশ কি করলো, নাম দিল ওসামার। ওসামা কিন্তু অস্বীকার করলো। দীর্ঘদিন চলে যাওয়ার পর ওসামা অ্যাটিটিউডে এসে বলছেন যে হামলা আমেরিকাতে হয়েছিল, আমি করিয়েছিলাম, দরকার পড়লে আবার আমেরিকাতে হামলা করবে। কথা বলছেন? তখন থেকে আমেরিকাতে প্রচার হয়ে গেল যে মুসলমান যত লম্বা দাড়ি তত বড় আতঙ্কবাদ। আজ ইসলামকে আতঙ্কবাদ বলা হয় সুন্নির কারণে নয়, আল্লাহর কসম ওয়াহাবিদের কারণে। জঙ্গিবাদী ওয়াহাবিদের মধ্যে, আতঙ্কবাদী ওয়াহাবিদের মধ্যে আজকে আফগানিস্তানের বাচ্চা বাচ্চাকে বম ফুটিয়ে মেরেছে কারা? এই আতঙ্কবাদী ওসামার তৈরি করা সংগঠন আল কায়দা। আমেরিকার হাজারো লোককে মেরেছে। ইসলাম কি বলে যে বিনা অপরাধে এমনিতে গিয়ে তুমি কাউকে মেরে দাও, সেটা যে কোনো ধর্মের লোক হোক? ইসলাম কি এটা বলে বাবা? নবী পাক বলছেন, সাহাবী যখন তুমি যুদ্ধ করতে যাবে, লড়াই করতে যাবে, কোনো বয়স্ক লোককে মারবে না, মহিলার উপর অ্যাটাক করবে না, বাচ্চাকে মারবে না। যারা তোমাদের সামনে ফেস টু ফেস হাট্টা কাট্টা যুবক আসবে তার সাথে তুমি লড়াই করবে। কেউ যদি তোমার ভয়ে পালিয়ে যায় তাকে দৌড়িয়ে মারবে না, ছেড়ে দাও। এটা হচ্ছে ইসলাম। আর আল কায়দা ইসলামের নামে হয়ে কি করলো? আমেরিকার বাচ্চা কাচ্চা সবাইকে মারলো। নিঃসন্দেহে আল কায়দা একটা আতঙ্কবাদ, আর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। তো এই যে ইসলামকে বদনাম করেছে ওসামা বিন লাদেন, বদনাম করেছে আল কায়দা, বদনাম করেছে। আর একে ফান্ডিং করা হতো সৌদি আরব থেকে, কারণ যেন ইসলামকে বদনাম করা হয়। আর ইসলামকে তারা বদনাম করেছে। আজকে আমেরিকা চলে যান, দুবাই, আপনার কি বলো, লন্ডন চলে যান, জাপান চলে যান, আপনার যদি দাড়ি থাকে, মাথাতে যদি টুপি থাকে, ওই পুলিশ কিন্তু সন্দেহ করে যে মনে হয় আতঙ্কবাদ আছে। এটা কাদের দান বাবা? এটা ওয়াহাবিদের দান। কথা বুঝছেন? আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কি দান? আমাদের তারিখকে পড়েন, খাজা মঈনুদ্দিন চিশতি থেকে নিয়ে নিজামুদ্দিন আউলিয়া পর্যন্ত, হিন্দু পর্যন্ত তাদের কাছে পানি পড়া নিতে এসেছে, অমুসলিম পর্যন্ত তাদের কাছে এসেছেন। তাদের আখলাককে দেখে, তাদের চরিত্র ব্যবহারকে দেখে, একটা নয় দুটা নয়, খাজা মঈনুদ্দিন চিশতির হাতে 90 লাখ অমুসলিম কলমা পাঠ করে মুসলমান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আজ পর্যন্ত বাংলাদেশে যত জঙ্গি ধরা পড়ছে সব হচ্ছে আহলে হাদিস দলের। মিথ্যা বলছি না, রিপোর্ট আমার কাছে আছে। বাংলাদেশের পুলিশ বলছে যে যত জঙ্গি নামের ধরা পড়ছে এরা একটাই কমিটির সঙ্গে যোগাযোগ রাখে, ওই কমিটিটার নাম হচ্ছে আহলে হাদিস সালাফি। এই জন্য বাবা এরা ইসলামকে বদনাম করেছে, ইসলামকে কিছু দেয়নি, ইসলামের মধ্যে ফাটল সৃষ্টি করেছে। এটা বিদাত, এটা বিদাত, কিন্তু আজ পর্যন্ত জাতিকে জানতে দেয়নি বিদাত কাকে বলে, বিদাত কয় প্রকার। মানুষকে বোকা বানায় যে বিদাত 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 গু গু, বিদাতের আবার কোন প্রকার হয়? বলে কি বল না বাবা? কিন্তু বিদাতের যে প্রকার আছে, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যেটা ফাতহুল বারির মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানী লিখেছেন। ইমাম শাফি বলছেন, আল বিদআতু বিদআতান, আউয়াল বিদআতে মামদুহা, তানি বিদআতে মাজমুমা। বিদআত হলো 2 প্রকার, প্রথম ভালো, তারপরে খারাপ। কোন নতুন কাজ যদি কোরআন হাদিস মোতাবিক হয়, নতুন হলো ওটা হবে ভালো কাজ, সওয়াব পাওয়া যাবে। আর কোন কাজ যদি কোরআনের বিপক্ষে হয়, হাদিসের বিপক্ষে হয়, সাহাবার আমলের বিপক্ষে হয়, ওটাই হবে বিদআত। কথা বুঝতে পেরেছেন বাবা?
তো বিদাত কত প্রকার এরা লোককে জানতে দেয়নি। বিদাত বলে, শিরিক বলে মানুষের ঈমানকে ধ্বংস করেছে। এমন কি যে যেই কাজ সাহাবা নিজেই করেছেন ওই কাজকে পর্যন্ত তারা শিরিক বানিয়ে দিয়েছে। এই বিরাদির ইসলাম, আপনারা আমাকে বলেন তো, এইদিকে দেখেন, আমার দিকে দেখেন, বুখারী শরীফ কিতাবটির নাম, যেই কিতাবের মাকাম হচ্ছে কোরআন পাকের পর। আপনাদের ভাগবানগোলা থেকে একটা ছেলে আমাকে ফোন করে বলছে, হুজুর আপনি কি বিমল দাসের ব্যাটার সাথে বসবেন? আমরা আমার বাপের সাথে বসবো, 14 গোষ্ঠীর সাথে বসবো। বসা দেখি কবে বসা। তো বলছে বুখারী শরীফই মানবো, বুখারী ছাড়া অন্য কিতাব চলবে না। আমি বললাম কোরআন চলবে? বলছে কোরআনকে তো মানতে হবে, কোরআন আর বুখারী চলবে, মুসলিম আবু দাউদ নয়, কোরআন আর বুখারী থেকে দেখাইতে হবে। তো আমি ওকে বললাম একটা বুখারী শরীফের নামটা বলো তো। তো বুখারী শরীফের নাম কি? সহিহ বুখারী। ওর বাপও বুখারী শরীফের নাম জানে না। এখানে অনেক লোক আছেন, আপনারা হয়তো জানেন কি জানেন না, আপনি লামাযহাবীদের বড় বড় মৌলবীকে জিজ্ঞাসা করেন বুখারী শরীফের আসল নাম কি, তারা বলতে পারবে। আমি ওকে বলি বুখারী বুখারী তো খুব বলছো, বুখারী শরীফের নামটা বলো তো। বলছে সহিহ বুখারী। আমরা পাগলা, এটা বুখারী শরীফের নাম লয়। বলছে কি বুখারী শরীফ? আমি এটাও বুখারী শরীফের নাম লয়। তাহলে কি নাম আপনি বলে দেন। ও যখন বলতে পারলো, আমি ওকে বুখারী শরীফের নাম বললাম। বুখারী শরীফের নাম হলো আল জামে আল মুসনাদ আস সহিহ আল মুখতাসার মিন উমুরে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আয়ামিহি। এটা হলো বুখারী শরীফের নাম। শুনেছেন কোনদিন? এটা হলো বুখারী শরীফের নাম। লামাযহাবীর বাপ পর্যন্ত তার না। এখন রেকর্ডিং যাবে, শুনে মুখস্থ করবে। বুঝতে পারছেন? আর বলছে বুখারী ছাড়া কোনো কিতাব মানবো না। একে নবী বলেছেন যে আমার বুখারীতে যদি হাদিস আছে মানিও, অন্য কিতাবে আসলে মানিও না। নবীর জামানায় বুখারী ছিল? এই ছিল? তাহলে তুমি বুখারী কেন মানতে যাবে? অন্য হাদিসের কিতাব যখন মানবে না, তো সব বাদ দাও, শুধু কোরআন নিয়ে বাহাস করো। আর আলহামদুলিল্লাহ আমরা কোরআন থেকে আমাদের আকীদা প্রমাণ করব। এত আমাদের যোগ্য আছে। মিলাদ কোরআন থেকে প্রমাণ হবে, কায়াম কোরআন থেকে প্রমাণ হবে, ইলমে গায়ব কোরআন থেকে প্রমাণ হবে, হাজির নাজির কোরআন থেকে প্রমাণ হবে, নবীর নূর কোরআন থেকে প্রমাণ হবে। আমাদের প্রত্যেকটা আমল কাজ যেগুলো আমরা বিশ্বাস করি সব নবীর ফজিলত কোরআন থেকে প্রমাণ হবে। আমাদের আকীদাও কোরআন থেকে প্রমাণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, যে আহলে হাদিস নাম বেরিয়েছে না, এরা বলতে চায় আহলে হাদিসদের মতন পৃথিবীতে জ্ঞানী কেউ নাই। কত জ্ঞানী জানেন? এত জ্ঞানী, এত জ্ঞানী যে নবী শরীয়ত বুঝতেন না, আদম নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন, ইব্রাহিম নবীর ওসিলা দিয়ে দোয়া করেছেন। আমার নবীর চাইতে এরা শরীয়ত বেশি বুঝে, বলছে ওসিলা দিয়ে দোয়া করা হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? কত বড় বেঈমান। আচ্ছা বলেন বাবা, সাহাবার মতন ইসলাম কেউ বুঝে? জোরে বলেন। আমরা কাগজের কিতাবে হাদিস পেলাম, সাহাবা ডাইরেক্ট নবী মুস্তাফার জবানে পেয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে তারা ফতোয়া লাগায়। বাংলাদেশে একটা মৌলবি আছে কাজ্জাব বিন ইহুদি। এখানে আপনারা আছেন, যদি বিমল দাসের বেটার সাথে করে সম্পর্ক থাকে, ওকে বলবেন তুমি যদি তোমার বাপের অরিজিনাল সন্তান থাকো, তাবিজ ব্যবহার করা কোরআন হাদিসে দিয়ে, কোরআন হাদিসে বর্ণিত দোয়া দিয়ে তাবিজ করা জায়েজ। জাহাঙ্গীর বলেছে তুমি শিরিক প্রমাণ করো। কবে বসবে বলো? ফেস টু ফেস কবে বসবা বলো? ওর পায়জামা হারিয়ে যাবে, কিন্তু বেটা বসতে রাজি হবে না। কারণ তাবিজ সাহাবায়ে কেরাম নিজেই করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। ইমাম তিরমিজি হাদিসটি উল্লেখ করে বলছেন হাযা হাদিসুন হাসানুন, হাদিসটি হাসান। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি হাকিম আল মুস্তাদরাকের মধ্যে লিখেছেন। আর হাদিসটি লিখার পরে বলছেন হাযা হাদিসুন সহিহুন, হাদিসটি সহিহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওনার ছেলেকে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর এইরকম কাগজে দোয়া লিখে তাবিজ বানিয়ে ওনার ছেলের গলাতে ঝুলাতেন। আচ্ছা বলেন তো বাবা, যেই তাবিজ সাহাবা করেছেন ওটা কোনোদিন শিরিক হতে পারে? আর জোরে বলেন শিরিক হতে পারে? যেই লামাযহাবী বলে শিরিক, লামাযহাবীদের সবচাইতে বড় ইমাম ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখতেছেন যে তাবিজ ব্যবহার করা জায়েজ, আর আজকের লামাযহাবী বলছে শিরিক। তাহলে শিরিককে যেই ব্যক্তি জায়েজ বলবে ও নিজে মুশরিক। কথা বুঝতে পারছেন? কেউ যদি দারু পান করা হালাল মনে করে, ও কাফির হবে কি হবে না? একজন ব্যক্তি দারু পান করছে কিন্তু হারাম মনে করছে, একটু লক্ষ্য করে ধ্যান দিয়ে শুনেন বাবা। একজন ব্যক্তি দারু পান করছে কিন্তু দারু পান করা হারাম মনে করছে, তাহলে ওই ব্যক্তি গুনহেগার হবে, কাফির হবে না। আরেকজন ব্যক্তি দারু যদি নাও পান করে আর দারু পান করাকে যদি হালাল মনে করে, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ হালাল হারামকে হালাল মনে করা আর হালালকে হারাম মনে করা, এটা হচ্ছে কুফরি। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? তো লামাযহাবীদের সবচাইতে বড় গুরু ইবনে তাহমিয়া বলছে তাবিজ ব্যবহার করা যায় মাজমুয়া ফাতাওয়ার মধ্যে। তাদের আরেকজন 3 নাম্বার গুরু
নিজের কিতাব নাইনুল আওতারের মধ্যে লিখছেন তাবিজ ব্যবহার করা যায়, আর ওরা বলছে শিরিক। বাংলাদেশের কাজ্জাব মিস্টার কাজ্জাব সাহেব বলছেন শিরিক। তাহলে তাদের ফাতোয়া অনুযায়ী ইবনে তাইমিয়া মুশরিক। আর শরীয়তের মাসলা হলো জরুরিয়াতে দ্বীন। মুশরিককে কেউ যদি মুসলমান মনে করে সে কাফির, ইবনে তাইমিয়াকে তারা মুসলমানও মনে করে, মুহাদ্দিসও মনে করে, শাইখুল হাদিসও মনে করে, তো তাদের ফাতোয়া অনুযায়ী তারাই হচ্ছে বেঈমান মুশরিক। আমাদের উপরে শিরকের ফাতোয়া লাগবে। কথা বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? এই জন্য বিরাদ ইসলাম আপনাকে বলতে চাই, সাহাবার করা আমলকে তারা বিদাত বলে, নবীর করা আমলকে তারা শিরিক বলে। সাহাবার করা আমলকে তারা শিরিক বলে। যারা নবীর আমলকে শিরিক বলবে, সাহাবীর আমলকে শিরিক বলবে, এরা আল কায়দার মতন আতঙ্কবাদ হতে পারে, মুসলমান হতে পারে। জোরে বলেন, মুসলমান হতে পারে। সাহাবা যে আমল করেছেন, যে আকীদা দিয়েছেন, নবী যে আমল করেছেন, যে আকীদা দিয়েছেন, এই আকীদার উপর আমাদেরকে চলতে হবে। এই আকীদার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুক। সকল পড়েন আল্লাহুম্মা। খতম করে দেন, ঠিক আছে? যাক, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু সালাম পাঠ করেন। ইয়া নবী রাসূল সালাম